চট্টগ্রামের আনোয়ারা পার্কি সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র, পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সকাল 11টার দিকে পার্কি সৈকতে চলমান পার্কিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, পানি সমস্যা সহ নানা কারণে প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছে। তবে প্রকল্পের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক নিশ্চিত করেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে। প্রকল্পের হয়তো বা এমন সময় এসেছে যখন কাজকে থামানো যায়, সেক্ষেত্রে হয়তো কোথাও লবণাক্ত পানি ব্যবহার করা হয়ে থাকতে পারে। আর যেটা দেয়াল ভাঙার কথা আপনি বললেন, নিশ্চয়ই সেটা সংস্কার করে ঠিক করা হবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান বলেন, পার্কি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহিন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন। সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের কাজটা সহজ। উল্লেখ্য, পার্কি সমুদ্র সৈকত আধুনিকায়নের লক্ষ্যে 2018 সালে 13.36 একর জমিতে 62 কোটি টাকা বরাদ্দ নিয়ে এই পর্যটন কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। প্রকল্পের প্রথম মেয়াদ 2 বছর ধার্য করা হলেও 2020 সালের নভেম্বরেই মেয়াদ শেষ হয়ে যায়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে মাত্র 20% কাজ সম্পন্ন করতে পারায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত কাজের সময়সীমা এবং বরাদ্দ 71.25 কোটি টাকায় বৃদ্ধি করা হয়। জোয়ার ভাটার কারণে তো আমার নিশ্চিত যে সমস্যাটা হয়েছে সেটা সংস্কার। এখন সিদ্ধান্ত নিয়েছি যে 200 ব্যাংক ভিতরে এখান থেকে। এরপরও ধীরগতির কারণে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ পুনরায় মেয়াদ বৃদ্ধির আবেদন করে।